এই মুহূর্তে আবহাওয়াতে বড় সড় পরিবর্তন। আগামী 3 থেকে 4 দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বেশ কিছু পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে, তবে 6, 7, 8 এই সময়কালে আবারও একবার ডাউনফল দেখা যেতে পারে তাপমাত্রায়। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাব রয়েছে। মেঘলা মেঘলা আকাশের ফলে কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যদিও দক্ষিণবঙ্গের খুবই কম এলাকাতে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ সহ কী পরিস্থিতি হতে চলেছে আগামী দিনের আবহাওয়া পরিস্থিতিতে আমরা এই ভিডিওতে জানাবো। তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে সেই নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, বৃষ্টিপাতের খবর কী রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এর পাশাপাশি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা হবে নাকি নর্মাল পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং তার ফলে বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত, তুষারপাত কোন কোন অঞ্চলে হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। বঙ্গোপসাগরে আপাতত কিছু কোনো সতর্কতা নেই, তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। চাষি ভাইদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা দুর্যোগের ব্যাপার মোটেই নেই। আপাতত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। তাপমাত্রারই অদলবদল হতে পারে। একদম পুরোপুরি সকালের দিকে একটুখানি হালকা কুয়াশা দেখা গেলেও মোটের ওপরে আকাশ পরিষ্কারের দিকে যাবার সম্ভাবনাই রয়েছে। ফেরত আসছি, আপনারা অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। এর পাশাপাশি শেয়ার করে দিতেও ভুলবেন না যদি মনে করেন। আমরা প্রথমে দেখে নেব 2 তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া সম্পর্কিত কী খবর দিয়েছে। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলছে, সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, তবে উত্তরবঙ্গের 2-1টি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে চিত্রে যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3টি জেলার কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে, যেখানে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা 50 থেকে 200 মিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গে আগামী 5 দিনে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আগামী 2 দিনে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলার 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবার সম্ভাবনা রয়েছে। বাকি দিনগুলিতে কোনো সতর্কতা নেই। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী 7 দিনে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিনে তাপমাত্রার একটুখানি ঊর্ধ্বমুখী প্রভাব থাকবে, যেখানে ঠান্ডা একটু কমবে, তবে ঠান্ডা ঠান্ডা ভাবটা মোটেই কমবে না। উত্তরবঙ্গে যেমন চলছে সেরকমই প্রায় থাকবে, 1 ডিগ্রির মাত্র অদলবদল হবে, যেখানে উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের 5টি থেকে 6টি জেলাতে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে, যেখানে কালিম্পং, রাজশাহী, জলপাইগুড়ি, কোচবিহার এগুলোতে 11 ডিগ্রি, অর্থাৎ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ের দিকগুলোতে এবং উত্তর দিনাজপুর উত্তর ভাগে মোটামুটি 11 ডিগ্রি কাছাকাছি থাকবে। 2-1 জায়গায় 12 হতে পারে বা 13 হতে পারে। দার্জিলিংয়ের পিটিওতে হবে 5 ডিগ্রি, তবে প্রপার দার্জিলিংয়ে হয়তো ওই 6.5 আশেপাশে থাকতে পারে। এদিকে উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ এবং আমাদের দক্ষিণ দিনাজপুর এইখানে মোটামুটি ধরে রাখুন যে 13 থেকে 14, মালদার দিকে 15 হবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তার সংলগ্ন এলাকাতে 16 থেকে 17। তবে আপনাদের বলে রাখি যে এই তাপমাত্রা 18 ডিগ্রিতেও পৌঁছাবে কলকাতার কাছে। সুতরাং কলকাতার দিকে, দমদমের দিকে 17, সল্টলেক 18, আলিপুর হয়তো 17 এরকম হয়ে যেতে পারে 4-5 তারিখের মধ্যে। 6 তারিখ থেকে আবার একটুখানি পতন হওয়ার সম্ভাবনা থাকবে। পুরুলিয়ার দিকে যেটা দেখা যাচ্ছে যে আমরা 13 দেখতে পাচ্ছি 3 তারিখের দিকে, আসানসোলের দিকে 13, অর্থাৎ পশ্চিম বর্ধমান 13, পূর্ব বর্ধমান 14 ডিগ্রি, শ্রীনিকেতন, শান্তিনিকেতনের দিকে 13 এবং 14, অর্থাৎ বীরভূমের দিকে 13-14 মধ্যে থাকবে। মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ, বহরমপুর 14 বলছে, তার মানে মুর্শিদাবাদে 14 ডিগ্রি, কৃষ্ণনগরে 14, তার মানে ওই 13-14 কাছাকাছি থাকবে। 13 বলবো না, 14ই থাকবে। অশোকনগরের দিকে মোটামুটি 13, তাই উত্তর 24 পরগনা কোথাও 13, কোথাও 14 এবং কোথাও কোথাও হয়তো 16-17তেও থাকতে পারে এবং কোথাও কোথাও 15ও থাকতে পারে। দক্ষিণ ভাগে উত্তর 24 পরগনা কিন্তু 16-17 মধ্যে থাকবে। দক্ষিণ 24 পরগনা বিভিন্ন অংশে 16 থেকে 17 মধ্যে থাকবে। সুন্দরবন 16, সল্টলেক 17, হাওড়া দিকে 15 মধ্যে থাকবে এমন সম্ভাবনা রয়েছে। দীঘার দিকে 16, ডায়মন্ড হারবার 16, ঝাড়গ্রামের দিকে মোটামুটি ধরে রাখুন যে 14 থেকে 15, আমাদের মেদিনীপুরের দিকে 15, পশ্চিম মেদিনীপুরের দিকে কিছু অংশে 14, কিছু অংশে 15, কিছু অংশে 16ও থাকতে পারে। এদিকে বাঁকুড়াতে মোটামুটি 13 থেকে 14 থাকবে। আমাদের পশ্চিম বর্ধমানের
আসানসোলের দিকে 13 থাকলেও দুর্গাপুরের আশেপাশে কিন্তু 14 ডিগ্রি থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে। তো এইটা হচ্ছে তাপমাত্রা কেমন থাকবে সেই রকম খবরগুলি আমাদের বলে দিলাম। এবার আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। এবার আমরা দেখব 2 তারিখ ফেব্রুয়ারি মাসের রাতের বেলাতে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়েছে, তাই 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ এই অঞ্চলে এবং হিমাচল প্রদেশ সহ উত্তরাখণ্ডে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং দু এক জায়গায় যেটা হবে তুষারপাত দেখা যাবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, দমকা হাওয়া এগুলো দেখা যাবে ভারতের সমতল ভূমি, উত্তর পশ্চিম ভারতে, যেখানে উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ এই অঞ্চলগুলিতে এবং গুজরাট রিজিয়নের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা 3 তারিখ পর্যন্ত। কিছু কিছু শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের দিকে 2 ফেব্রুয়ারির দিকে। এদিকে তাপমাত্রা এই মুহূর্তে দেখুন খুব বেশি কিন্তু আপডেট নেই। যেটা বড় খবর রয়েছে আপাতত আগামী 7 দিনে আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে বড় রকমের কোনো পরিবর্তন হবে না মিনিমাম টেম্পারেচার বা রাত থেকে সকালের তাপমাত্রায়। তবে আপনাদের বলে রাখি যে মাঝখানে একটু অদলবদল অবশ্যই হবে, যেটা 6, 7, 8, 9 দেখা যেতে পারে। তবে খুব বেশি পরিবর্তন নয়, সেই জন্য হয়তো 7 দিনে বড় পরিবর্তন হবে না বলে উল্লেখ করে রেখেছে। তবে পরিবর্তন মাঝে মাঝে হয়ে যাবে, দেখবেন যে আপডেট আমরা তো নিয়মিত দেবো, তখনই দেখলে বুঝতে পারবেন। আপাতত ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে পাঞ্জাবের দিকে 3 তারিখ পর্যন্ত। তবে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, পূর্ব উত্তরপ্রদেশ এই অঞ্চলেও 3-4 পর্যন্ত কিছুটা ঘন কুয়াশা দেখা যাবে। ঘন বা অতি ঘন কুয়াশা হতে পারে, শুধুমাত্র ঘন কুয়াশা দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, উড়িষ্যা এবং উত্তর মধ্যপ্রদেশের 4 তারিখ পর্যন্ত। আমাদের উত্তরবঙ্গ, সিকিম এই অঞ্চলে 3 তারিখ পর্যন্ত দেখা যাবে, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। ওয়েদার সিস্টেম বলতে শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝা, ইতিমধ্যে ঝঞ্ঝার প্রবেশ হয়েছে, তবে আরও একটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসছে হিমালয়ের পশ্চিমভাগে। এটা 5 ফেব্রুয়ারি রাতে এফেক্ট করবে এমনটা রয়েছে। তবে এটা খুব একটা জোরালো নাও হতে পারে, তাই এখন যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানের পূর্ব ভাগ, মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ এবং রয়েছে উত্তরপ্রদেশের পশ্চিম পূর্ব এবং পাঞ্জাবের দিকে অরেঞ্জ জেলা রয়েছে, যার মধ্যে 3টি জেলাতে শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর। বাকি অংশে মোটামুটি ফগের সতর্কতা বা ঘন কুয়াশা এবং হিমালয়ান রিজিয়নে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারপরের দিনে কিন্তু মোটামুটি ফগ হবে এই এলাকাটাতে, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে এবং আমাদের পূর্ব ভারতের বিহারের দিকে কিছু ফগ হবে এবং উড়িষ্যার দিকেও দু এক জায়গায় ঘন কুয়াশা কোথাও কোথাও হতে পারে। তবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বাংলাদেশে কোনো রকমের কোনো সতর্কতা নেই, বড় রকমের কোনো ঘন কুয়াশা নেই। এটা কিন্তু আস্তে আস্তে 3 থেকে 4-এর মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা। পরের দিকে দেখা যাচ্ছে শুধুমাত্র উত্তরপ্রদেশের পশ্চিম পূর্ব ভাগে ঘন কুয়াশা অ্যালার্ট থাকলেও বাকি অংশে ঘন কুয়াশা কমে যাচ্ছে, সতর্কতা কমছে। 5 তারিখ থেকে এইগুলোও কমে যাবে। 5 তারিখে যদিও ঝঞ্ঝা আসবে কিন্তু সেটা খুবই দুর্বল আকারের হতে পারে, তাই সতর্কতা উঠে যাবে। এরই ফলে কী হবে না, উত্তর পশ্চিম দিক থেকে আমরা কিছুটা আবার ঠান্ডা পরিবেশ দেখতে পাবো, যার জন্য 6 তারিখ, 7 তারিখের বা 8 তারিখ, 9 তারিখের এই 4টে দিনের মধ্যে 2 থেকে 3 দিনে আবার তাপমাত্রার পতন লক্ষ্য করতে পারি বা উত্তর দিক থেকে বা উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়ার প্রবেশ হতে পারে। সেক্ষেত্রে আবহাওয়াতে বদল আসার সম্ভাবনা রয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। কোনো সতর্কতা কিন্তু 6, 7, 8-এ নেই বলেই জানাচ্ছে এবং বৃষ্টিপাতের যে ছক রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4-এ উত্তরবঙ্গে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, অরুণাচল প্রদেশে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত 4, 5, 7, 8। এর পাশাপাশি রয়েছে এখানে বিহারে রয়েছে একদিন 3 তারিখের দিকে, উত্তরপ্রদেশের দিকে রয়েছে 3 তারিখে, উত্তরাখণ্ডে 3, 4 এবং 6 রয়েছে, এমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এগুলোতে বৃষ্টিপাত থাকবে আর মধ্যপ্রদেশ এগুলোতেও থাকবে টুকটাক। বাকি অংশে মোটামুটি ড্রাই ওয়েদার বা শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই মূলত বেশি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা হালকা পাতলা মেঘ কিন্তু এগোচ্ছে, যেটা মধ্যপ্রদেশের কাছ ধরে উত্তরপ্রদেশের টাচ করে এটা বিহারের দিক হয়ে উত্তরবঙ্গ মুখ। তবে দক্ষিণ বাংলার উপরে কোনো রকমের কোনো বৃষ্টিপাতের মেঘ বা ঝাপসা আকাশের কিছু ব্যাপার নেই, পরিষ্কার আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনাই রয়েছে। কুয়াশা বলতে শুধুমাত্র এই অংশে দেখা যাবে যে মেঘ যেখানে যাচ্ছে এই আমাদের উত্তর দিনাজপুর,
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সংলগ্ন এবং বাংলাদেশের রংপুর বিভাগে কিছু কিছু অংশে মাঝারি ঘন কুয়াশা দেখা যেতে পারে বা দু এক জায়গায় ঘন কুয়াশা। আর এই অংশটাতে ঘন কুয়াশা আসবে। হিমালয়ান যে রিজিয়নটা রয়েছে এখানে কিন্তু মেঘলা আকাশ ইতিমধ্যে রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। চলুন আমরা মেঘমালা মোডে একটু দেখার চেষ্টা করি আগামী 2-3 দিনে কী পরিস্থিতি হতে চলেছে। যেহেতু ঝঞ্ঝা ঢুকে পড়ছে তাই এই জায়গাতে মেঘলা আকাশ হবে এবং এখানে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। সকালের দিকে এই অঞ্চলটা ঘন কুয়াশা থাকবে, আর এই ঝাঁসি, কোটা বা এলাহাবাদ এই অংশে বৃষ্টিপাতের মেঘ থাকবে, এখানে বৃষ্টিপাত হতে পারে। দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত এই অঞ্চলটা পর্যন্ত আসবে। বিহার বা ঝাড়খণ্ডের পশ্চিম দিক পর্যন্ত কিছুটা দেখা গেলেও যেতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। ভালো করে দেখুন মঙ্গলবারে কিন্তু এরকমভাবে একটা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, যেগুলো এইভাবে হয়ে হয়ে ঠিক পূর্ব দিকে এগোতে হবে। তবে এটা এখানে গিয়ে কিন্তু দমটা আর রাখতে পারবে না, তাই সন্ধ্যাবেলার মধ্যেই এগুলো কেটে যাবে। তো এই জায়গাটাতে কিছুটা ব্লক থাকবে, তাই তাপমাত্রা একটু উঠবে। এর পাশাপাশি এইটার ফলে হিমালয়ান রিজিয়নে এবং যে রয়েছে উত্তরাখণ্ড আশেপাশে নেপাল এগুলোর দিকে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং তুষারপাত থাকবে। বুধবারের দিকে আবহাওয়া পরিস্থিতি আরও শুষ্কতার দিকে যাবে। এর পাশাপাশি এটা এগিয়ে যাওয়ার ফলে আমরা যেটা 4 তারিখের দিকে সিকিমের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের যেটা মনে হচ্ছে যে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে কিছু বিক্ষিপ্ত লাইট রেন হতে পারে। 0.5 মিলিমিটার, 0.4 মিলিমিটার দার্জিলিং কালচিনিংয়ের আশেপাশে মেঘলা আকাশ হতে পারে, বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতের পশ্চিম দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 5 তারিখের যে ঝঞ্ঝাটা আসছে 5 তারিখ রাতে, সেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করবে এবং 6 তারিখের দিকে সামান্য বৃষ্টিপাত তুষারপাত দিতে পারে, ওই হিমালয়ান রিজিয়নেই দেবে। বাকি অংশে কিন্তু সমতল ভূমিতে কোনো বৃষ্টিপাত থাকবে না। তাই আশা করা যাচ্ছে যেটা যখন এগিয়ে যাবে 7 তারিখের দিকে আবার সিকিম, ভুটান এলাকাতে বৃষ্টিপাতের পাশাপাশি দার্জিলিংয়ের কিছু পাহাড়ি অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত, মেঘলা আকাশ হতে পারে, কিন্তু বেশিরভাগ অংশে শুষ্ক থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। ভালো করে দেখুন আমরা দেখাচ্ছি এবারে আর কিন্তু দেখুন বৃষ্টিপাত নেই। এবার দিকে আর কোনো ঝঞ্ঝা আসবে কি না একবার টেনে নিয়ে যাক 16 তারিখ পর্যন্ত। না, বড় ঝঞ্ঝার কিন্তু খবর আপাতত নেই। বঙ্গোপসাগরেও কিন্তু এই মুহূর্তে 15-16 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে কোনো বৃষ্টিপাত মানে কোনো নিম্নচাপ নেই, ঘূর্ণি নেই, কোনো বৃষ্টিপাত নেই। তবে আবহাওয়ার খবরে কোনো বিশ্বাস নেই, যখন তখন পাল্টে যেতে পারে, তাই অবশ্যই নজর রাখবেন আপডেটগুলিতে। তো ইতিমধ্যে আমরা যদি দেখাই যে কি কি হবে, তাপমাত্রাটা একটু দেখার চেষ্টা করব। মঙ্গলবারের তাপমাত্রা কিন্তু একটু উঠবে, যেটা সোমবার ছিল, মঙ্গলবারে কিন্তু 18 থেকে 19 ডিগ্রি কাছাকাছি বা 13, 15, 16 মধ্যে হতে পারে সম্ভাবনা থাকছে। এইটাই কিন্তু বুধবার বাড়বে। দেখুন ভালো করে কতটা হয়ে গেল 16, যেটা 13, 15 বললাম। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে 16, এখানে বীরভূমের দিকেও মোটামুটি 16 আশেপাশেই থাকবে। 15, 14, 15, নলহাটি 14, সিউড়ি 15, কাটোয়া 15, মেহেরপুর 15, পাবনা, ইসুরদি, শিরোপাস, যশোর, লহগড়া মোটামুটি 14 ডিগ্রি আশেপাশে। মুড়ি পুরুলিয়ার দিকে 15, বর্ধমান 15, আরামবাগ, হুগলি, কলকাতা 15 থেকে আস্তে আস্তে 16-17 দিকে যাবে। খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুর মেঘমালা মোটে দেখুন এখানে কিন্তু পরিষ্কার আকাশই থাকবে, দু এক জায়গায় একটু ঝাপসা আকাশ, মোটামুটি 15 ডিগ্রি আশেপাশেই থাকবে। উপকূল তীরবর্তী অংশগুলিতে 16 ডিগ্রি আশেপাশে, হলদিয়া, ডায়মন্ড হারবার, নামখানা, ফেজারগঞ্জ এগুলোতেও, জয়নগর 17 ডিগ্রি দেখা থাকতে, একদম উপকূল তীরবর্তী অংশে এই দিকগুলোতে মোটামুটি 19-20 দিকেও চলে যেতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকগুলোতে আমরা যেটা দেখবো যে 14-15 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের যশোর, লহগড়া, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ এগুলোতে কিন্তু 14, 15, 16 মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ঢাকার দিকেও 17 হতে পারে। কিশোরগঞ্জ এগুলো লখা এগুলোতে উত্তর ভাগে 12, 13, 14 মধ্যে থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট দিকে এগুলোতে 14-15 মধ্যে থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে বুধবার। এবারে দেখুন এখানে কিন্তু মাঝখানে কুয়াশা দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার যখন আমরা দেখতে পাবো, বৃহস্পতিবারের দিকে আমরা দেখবো যে তাপমাত্রা একটুখানি সামান্য অদল বদল, কত না 14, 15, 18। শুক্রবার এটা দেখবো 14, 15, 18টা কিন্তু দেখুন এখানে কমে আসছে 12, 12, 17। ভালো করে দেখুন পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ শুক্রবার, শনিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা নামবে। মেহেরপুর 11, কাটোয়া 11, বীরভূমের দিকেও মোটামুটি 11, 12, 13 আশেপাশে। পুরুলিয়ার দিকেও 12 ডিগ্রি চলে আসছে। পশ্চিম বর্ধমানে 13, 14 চলে আসছে। বর্ধমানে আবার 13 হয়ে যাচ্ছে। কলকাতা 17 হয়ে যাচ্ছে। আরামবাগ, হুগলির দিকে 14, 15 চলে আসছে। পশ্চিমের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে 14 থেকে 16 মধ্যে খারাপ, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আবার একটু ডাউন হওয়ার চেষ্টা করছে। দেখুন এখানে শনিবার 12, 13
আবার 12 মধ্যে থাকছে, 12-11 মধ্যে শান্তিপুর 11 হয়ে যাচ্ছে, কাটোয়া 11 এবং কলকাতা কিন্তু 15তে চলে আসছে। তার মানে তাপমাত্রা নামবে, পানিহাটের দিকে 14 হয়ে যাচ্ছে, নিউ টাউন 13, হাওড়ার দিকে মোটামুটি বজবজ আমতা 12-13, অর্থাৎ শুক্র শনি রবির মধ্যে তাপমাত্রা কিন্তু আমরা একটুখানি পতন অবশ্যই দেখবো, সামান্য করে হলেও 14-15-র মধ্যে থাকবে, অর্থাৎ শুক্র শনি রবি। সোমবারের দিকে যখন দেখবো সেটা একটুখানি ঊর্ধ্বমুখী, সামান্য কতটা এখানে আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 16, 1 ডিগ্রি বাড়ছে, যদিও বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এখানে মোটামুটি একই থাকবে। মঙ্গলবার 10 তারিখ থেকে একটু ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে, 11 থেকে এখানে 12 থেকে 15, না মঙ্গলবার পর্যন্ত টানবে, মানে 6, 7, 8, 9, 10 এই সময় পর্যন্ত একটু ঠান্ডা হালকা করে পাওয়া যাবে। 11 তারিখ থেকে ঊর্ধ্বমুখী প্রভাব হতে পারে, যখন তাপমাত্রা একটু করে বাড়তে থাকবে এবং হয়তো শীতের বিদায় ঘন্টা এই সময়কালের মধ্যেই দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকেই বাড়তে হতে শুরু করবে। ধন্যবাদ।